অযত্ন অবহেলায় বিলুপ্তির পথে টাঙ্গাইল জেলার গোপালপুরের হেমনগর জমিদার বাড়ি। 18 শতকের ইতিহাসের সাক্ষী বাড়িটি পড়ে আছে অনাদরে, দেখারও যেন কেউ নেই। দৃষ্টিনন্দন বাড়ি সহ পুরো জমিদারিতে দাঁড়িয়ে আছে একটি কলেজ। ভোগ করলেও সংস্কারে গরজ নেই কলেজ কর্তৃপক্ষের। প্রতিদিন তা দেখতে গিয়ে ক্ষুব্ধ হচ্ছেন দর্শনার্থীরা। টাঙ্গাইল থেকে ফিরে মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। কালের সাক্ষী টাঙ্গাইলের হেমনগর জমিদার বাড়ি। পাহারায় রাজগোখরা আর চলাচলের বাহন রাজহাতি। 18 শতকে জমিদার হেমচন্দ্রের দরবারের এই উপাখ্যান এখনো স্থানীয়দের মুখে মুখে। কল্পলোকের পরিরাজ্যের আদলে তৈরি মূল ভবনের ফটক, কিন্তু মানুষের নির্মমতায় হারিয়ে গেছে সেই সৌন্দর্য। তবুও বাড়িটি ঘিরে অন্তহীন কৌতূহল সাধারণ মানুষের। 12-13 বছর যখন বয়স আমার, তখন এখানে আসছিলাম। সমস্ত দরজা জ্বালানা সবকিছু ছিল তখন, এখন তো কিছুই নেই। আর ভিতরের অবস্থা গোচারণভূমির মতো জমিদার বাড়িটির অন্দরমহল। প্রাকৃতিক ক্রিয়াকর্ম সারেন অনেকেই। এই রাজবাড়িটা এখন আপাতত এখানকার কলেজের আন্ডারে আছে। ইনকাম থেকে যদি কিছু সোর্স যদি এখানে বের করে যদি এখানে কাজে লাগাতো। তো আসলাম দেখার জন্য, তবে যেটা রাজবাড়ি সেটা দেখার জন্য আসলাম, কিন্তু সেরকম পরিবেশ নাই। হেমনগর জমিদার বাড়ি দেখতে শত শত মানুষের যাতায়াত প্রতিদিন, কিন্তু ইতিহাস খুঁজতে গিয়ে তারা দেখছেন ময়লার ভাগাড়। জমিদার কন্যার নামের দিঘিগুলো এখন বিলুপ্তির পথে। এলাকাবাসীর এটা একটা দাবি যে এটা একটা সংস্কার হোক এবং কি পিকনিক স্পট হোক। প্রতিদিন এখানে নিত্য নতুন মানুষ, এখানে তারা তৃপ্তি পায় না। এটা কীভাবে সংস্কার করা যায় এবং এটাই করা যায়, কিন্তু আসলে সরকারের যে ফান্ড না থাকার দরুন এবং কলেজে ফান্ড না থাকার দরুন এটা কোনোভাবে করা সম্ভব হচ্ছে না। এখনো দেয়ালে দেয়ালে আছে শত বছরের পুরনো নকশার চোখ জোড়ানো সৌন্দর্য। টিকে থাকতে হেমনগর জমিদার বাড়ি যেন কাঙালের মতো চেয়ে আছে কর্তৃপক্ষের একটু নজরদারির দিকে। জমিদার হেমচন্দ্র চৌধুরীর নামে এই এলাকাটারই নামকরণ করা হয়েছিল হেমনগর, কিন্তু আজ সেই জমিদার বাড়িটি হারিয়ে যাচ্ছে অযত্ন আর অবহেলার কারণে। এখানে যারা প্রতিদিন ঘুরতে আসেন আর এলাকাবাসী মনে করছেন এই জমিদার বাড়িটির সঠিক সংরক্ষণই পারে এই এলাকার ইতিহাস এবং ঐতিহ্যকে ধরে রাখতে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, হেমনগর জমিদার বাড়ি, টাঙ্গাইল।